আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। রামের পুজোকে ঘিরে শুধু অযোধ্যা নয়, দেশজুড়ে তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রের সরকার রামের পুজোকে ঘিরে ওই দিন কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির কোথাও পূর্ণ দিবস, আবার কোথাও অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। দেশের প্রতিটি স্টেশনকে ওই দিন বিশেষভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে রেল স্টেশনগুলিতে ওই দিন পালিত হবে অকাল দীপাবলি। কেন্দ্রের সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য ওই দিন সরকারি ছুটি ঘোষণা করেছে। এগিয়ে এসেছে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রি সহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানও। সারা দেশ জুড়ে ২২ জানুয়ারি কোথায় কি বন্ধ এবং খোলা থাকবে তারই বিস্তারিত তুলে ধরা হল এই প্রতিবেদনে। শেয়ার মার্কেট। সোমবার শেয়ারবাজার বন্ধ থাকবে। তবে এর পরিবর্তে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত খোলা থাকবে শেয়ারবাজার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তরফে একটি সার্কুলারে একথা জানানো হয়েছে। সাধারণত শনিবার শেয়ার বাজার বন্ধ থাকে। এক্ষেত্রে অবশ্য ২০ জানুয়ারি শেয়ার বাজার খোলা থাকছে। অর্থবাজার। ২২ জানুয়ারি বন্ধ থাকবে দেশের অর্থের বাজার। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই জানিয়েছে, সোমবার সরকারি সিকিউরিটিজ, প্রাথমিক এবং মাধ্যমিক, বৈদেশিক মুদ্রা বাজার এবং রুপি সুদের হার ডেরিভেটিভগুলিতে কোনো লেনদেন হবে না। সরকারি অফিস ও প্রতিষ্ঠান। ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের তরফে সারা দেশে সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলির জন্য অর্ধদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মীরা যাতে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, সেজন্যই ওই দিন দুপুর ২টা ৩০ পর্যন্ত কেন্দ্রের সমস্ত সরকারি অফিস বন্ধ রাখার কথা বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ব্যাংক, বীমা কোম্পানি। ২২ জানুয়ারি সারা দেশে সরকারি ব্যাংক, বীমা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি অর্ধদিবসের জন্য বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে অর্থমন্ত্রক। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। রামের পুজোকে ঘিরে শুধু অযোধ্যা নয়, দেশজুড়ে তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রের সরকার রামের পুজোকে ঘিরে ওই দিন কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির কোথাও পূর্ণ দিবস, আবার কোথাও অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। দেশের প্রতিটি স্টেশনকে ওই দিন বিশেষভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে রেল স্টেশনগুলিতে ওই দিন পালিত হবে অকাল দীপাবলি। কেন্দ্রের সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য ওই দিন সরকারি ছুটি ঘোষণা করেছে। এগিয়ে এসেছে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রি সহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানও। সারা দেশ জুড়ে ২২ জানুয়ারি কোথায় কি বন্ধ এবং খোলা থাকবে তারই বিস্তারিত তুলে ধরা হল এই প্রতিবেদনে। শেয়ার মার্কেট। সোমবার শেয়ারবাজার বন্ধ থাকবে। তবে এর পরিবর্তে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত খোলা থাকবে শেয়ারবাজার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তরফে একটি সার্কুলারে একথা জানানো হয়েছে। সাধারণত শনিবার শেয়ার বাজার বন্ধ থাকে। এক্ষেত্রে অবশ্য ২০ জানুয়ারি শেয়ার বাজার খোলা থাকছে। অর্থবাজার। ২২ জানুয়ারি বন্ধ থাকবে দেশের অর্থের বাজার। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই জানিয়েছে, সোমবার সরকারি সিকিউরিটিজ, প্রাথমিক এবং মাধ্যমিক, বৈদেশিক মুদ্রা বাজার এবং রুপি সুদের হার ডেরিভেটিভগুলিতে কোনো লেনদেন হবে না। সরকারি অফিস ও প্রতিষ্ঠান। ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের তরফে সারা দেশে সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলির জন্য অর্ধদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মীরা যাতে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, সেজন্যই ওই দিন দুপুর ২টা ৩০ পর্যন্ত কেন্দ্রের সমস্ত সরকারি অফিস বন্ধ রাখার কথা বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ব্যাংক, বীমা কোম্পানি। ২২ জানুয়ারি সারা দেশে সরকারি ব্যাংক, বীমা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি অর্ধদিবসের জন্য বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে অর্থমন্ত্রক। বেসরকারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সোমবার ২২ জানুয়ারি সারা দেশে তার সমস্ত অফিসের জন্য ছুটি ঘোষণা করেছে। সরকারি ছুটি। জানা যাচ্ছে, বেশিরভাগ রাজ্য ২২ জানুয়ারি অর্ধদিবস বা সরকারি ছুটি ঘোষণা করেছে। হরিয়ানা এবং রাজস্থান তাদের কর্মচারীদের জন্য অর্ধদিনের ছুটি ঘোষণা করেছে এবং মহারাষ্ট্র, পুদুচেরি এবং চণ্ডীগড়ে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল ও কলেজ। হরিয়ানা সরকার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রামের পুজোকে কেন্দ্র করে ২২ জানুয়ারি রাজ্যের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দুপুর ২:৩০ পর্যন্ত অর্ধদিবস ছুটি পালন করা হবে। মধ্যপ্রদেশের সরকার অবশ্য সে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পূর্ণ সময়ের ছুটি ঘোষণা করেছে। দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার কারণে দুপুর ২:৩০ পর্যন্ত অর্ধদিবস ছুটির ঘোষণা করেছে। এছাড়াও উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছে যে ২ জানুয়ারি রাজ্য জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মহারাষ্ট্র, গোয়া এবং ছত্তিশগড় রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজগুলির জন্য ছুটি ঘোষণা করেছে।